বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমরা 7.5 কোটি পরিবারের কাছে ইতিমধ্যেই এই কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কার্ডটি একটি স্মার্ট কার্ড। আলাদা কার্ডটা দাও। এই কার্ডটি হচ্ছে একটা স্মার্ট কার্ড, পরিবারের মহিলা সদস্যের নামে, মহিলা যিনি গার্জেন হয় তার নামে দেওয়া হয়। এবং এই কার্ডটির গুরুত্ব হচ্ছে এমনকি যে মহিলা, ধরুন আমার মা, আমার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, আমার মা, তার নামে কার্ডটা থাকলো। আবার আমার মার যদি অসুখ করে, তিনি যদি বেঁচে থাকেন, এই 5 লক্ষ টাকার যে কার্ডটি, এই কার্ডটা কিন্তু তার জন্য সে মহিলা খরচ করতে পারে। এর কিন্তু একটা বিশেষ দিক, এবং বিশেষ করে এম্পাওয়ারমেন্ট অন উইমেন, এটা মহিলাদের নামে কার্ডটা দেওয়া হচ্ছে। পরিবারের গার্জেন হিসেবে মহিলাদের তুলে ধরা হচ্ছে, কারণ তারাই তো সারাক্ষণ সংসার চালায়, তারা জানে কোনটা কীভাবে খরচ করতে হবে। এতদিন পর্যন্ত আমাদের অনেক স্কিম, যেমন আমাদের হেলথ সার্ভিসের যারা স্কিম আছে, গভর্নমেন্ট এমপ্লয়, তাদের যে স্কিম তাদের মধ্যে চলবে, তারা তো অলরেডি তাদের স্কিম আছে, সেটাতেও তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে, পরিষেবার কোনো অসুবিধে নেই। যেমন ধরুন যাদের আরও, যেমন আপনাদের সাংবাদিকদের মা বই স্কিম আছে, আপনারা আপনাদের মনে করেন, যদি আপনারা মনে করেন মা বই স্কিমে করবেন, যদি আপনারা মনে করেন মা বই স্কিমে করবেন না স্বাস্থ্যসাথী স্কিমে করবেন, তাহলে স্বাস্থ্যসাথী স্কিমও অপশন আপনাদের দেওয়া হচ্ছে। আজ থেকে যেটা ঠিক করা হলো যে এটা আমরা 7.5 কোটি মানুষের কাছে পৌঁছে দেবো বলে আমাদের সিদ্ধান্ত ছিল। কিন্তু আজকে যা আমি ঘোষণা করছি, তা শুধু বাংলার কাছে নয়, সারা বিশ্বের স্বাস্থ্যের ইতিহাসে এক অভূতপূর্ব সিদ্ধান্ত হয়ে থাকবে, যা পৃথিবীর কোনো প্রান্তে এই সিদ্ধান্ত কখনো হয়নি। কেউ হয়তো তার মণ্ডলে কোনো একটা করছে ছোট্ট জায়গায়, বা কোনো অঞ্চলে একটা কোনো জায়গায় করেছে, কিন্তু মনে রাখবেন সারা রাজ্যব্যাপী কখনো হয়নি। আমি আজকে ঘোষণা করছি যে বাংলার প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষ, পুরুষ, নারী, বয়স্ক, শিশু, ছাত্র, যুবক, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শহর, গ্রাম, প্রতি মানুষকে, যারা আর কোনো স্বাস্থ্য পরিষেবার আন্ডারে নেই, তাদের সবাইকে 100% আমরা স্বাস্থ্যসাথীর আন্ডারে আনছি। 1 ডিসেম্বর 2020 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, এবং এর ফলে প্রতিটি পরিবার একটি স্বাস্থ্যসাথী কার্ড পাবে। এই কার্ডটা হবে একটি স্মার্ট কার্ড, এর মধ্যে পরিবারের সকলের পরিচয় থাকবে। 1 ডিসেম্বর থেকে আমরা যে সরকার দুয়ারে দুয়ারে যাচ্ছে, সরকার দুয়ারে, সেই সরকার যে দুয়ারে দুয়ারে যাচ্ছে, সেখানে আমরা আবেদন করব যার এখনো স্বাস্থ্যসাথী কার্ড নেই, বা স্বাস্থ্যসাথী স্কিমের অধীনে ছিলেন না, অথবা তারা এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। সেখানে দুয়ারে সরকার সেই ক্যাম্প যখন হবে, যার নাম এখনো বাদ আছে, তারা সকলে নাম লেখাতে পারবে, কেউ কিন্তু বাকি থাকবেন না, যারা কোনো স্বাস্থ্য পরিষেবা স্কিমে নেই। যারা স্বাস্থ্য পরিষেবা স্কিমে অলরেডি আছেন তারা তো পাচ্ছেন, আর সরকারি চিকিৎসাও আমরা বিনা পয়সায় দিই। এই কার্ডটার বিশেষত্ব হচ্ছে তিনি প্রাইভেটেও করতে পারেন, এবং প্রাইভেটে, সরকারি করেও প্রাইভেটে করতে পারেন। সরকার তো এমনিতেই সরকারি বিনা পয়সায় হচ্ছে, প্রাইভেটে করতে পারবে। এবং এখানে আমাদের এরকম প্রচুর হসপিটাল আছে, অনেক ইম্পর্টেন্ট হসপিটাল আছে, যেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। প্রায় 1,500 আমাদের হাসপাতাল আছে, এমপ্যানেল হসপিটাল। এছাড়াও মনে রাখবেন যে মেডিকেল কলেজ হাসপাতাল তো আছেই। এছাড়াও আমরা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, ভেলোর, সিএমসি হাসপাতাল সহ অনেক হাসপাতাল এই তালিকায় আছে। এটা প্রাইভেটেও ট্রিটমেন্ট পাবেন। ক্যান্সার, ডায়াবেটিস, ডায়ালিসিস, স্নায়ুরোগ, হার্ট অ্যাটাক, এইসব নানা রকম জটিল রোগের চিকিৎসাও এর ফলে মানুষ করতে পারে। এবং পেশেন্ট পার্টি হাসপাতালে গিয়ে এই কার্ডটা দেখালেই বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত তার পরিবারের চিকিৎসা করাতে পারবেন প্রতি বছর। এখনো আমাদের নানা পেশা, নানা গোষ্ঠী এর মধ্যে আছে, কিন্তু যেমন আমি সেদিনকে বললাম, ডোকরা শিল্পী সব ঢুকিয়ে দাও, ইট ভাটার কর্মী সব ঢুকিয়ে দাও, কন্ট্রাক্টর সব ঢুকিয়ে দাও, ড্রাইভার সব ঢুকিয়ে দাও। এই যে ধরুন আমার রিক্সাওয়ালা, আমার ট্যাক্সিওয়ালা, ধরুন আমার টোটোওয়ালা, ধরুন
ধরুন আমার অটোওয়ালা গাড়ি চালায়, ধরুন কাজের মেয়েরা বাড়িতে কাজ করেন, গৃহস্থের কাজ করেন, কার্য করার পর ডোমেস্টিক হেল্পের জন্য থেকে শুরু করে ভাগ চাষি, ক্ষেত মজদুর থেকে শুরু করে সবাই তার সাথে থেকে শুরু করে সমস্ত মানুষ, এটা আজ থেকে 1 ডিসেম্বর থেকে ইউনিভার্সাল হয়ে গেল, অর্থাৎ সার্বজনীন হয়ে গেল। এবং 2.5 কোটি মতো মানুষ আমরা আরো বেশি এর মধ্যে ইনক্লুড করার সিদ্ধান্ত নিলাম। তাতে বার্ষিক ব্যয় আমার 2000 কোটি টাকা হবে। কিন্তু আমি মনে করি যে একটা সরকার যদি একটা মানুষকে একটু খাদ্য দিতে পারে, চিকিৎসার ব্যবস্থা করতে পারে, আর শিক্ষার স্কলারশিপ তো আছে এর মধ্যে, আপনারা জানেন কন্যাশ্রী সব স্কুলে, গভর্নমেন্ট স্কুলে সব মেয়েরা কন্যাশ্রী পায় ক্লাস 8। শিক্ষাশ্রী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা ক্লাস 5 থেকে, ঐক্যশ্রী মাইনরিটি তারাও সব স্কলারশিপ পায়, ওবিসিও পায়। এমনকি একমাত্র রাজ্য যেখানে জেনারেল কাস্ট, যারা উইকার সেকশন, শুধু তাই নয় পড়াশোনার মেধা আছে, তারা স্বামী বিবেকানন্দ একটা কর্মসূচি আছে, সেখান থেকে জেনারেল কাস্টে পড়াশোনার জন্য স্কলারশিপ পায়। সুতরাং এই স্বাস্থ্যসাথী আবার নতুন করে যে পালনকে আর একটা সামাজিক সুরক্ষার একেবারে সার্বজনীন মুকুট যুক্ত করলো, সেটা কিন্তু পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, গ্রাম হোক, শহর হোক, নগর হোক, বাজার হোক, প্রান্তর হোক, সব জায়গায় গিয়ে নাম লেখান। যখন সরকার দুয়ারে দুয়ারে ক্যাম্প করবে 2 মাস ধরে, সেখানে গিয়ে নাম লেখান এবং একদিন গিয়ে নাম লেখান, এবং যেদিন বলবে কার্ডটা নিয়ে যেতে সেদিন গিয়ে কার্ডটা নিয়ে যান। মনে রাখবেন এটা আপনার একটা ক্যাশলেস একটা বড় অ্যাডভান্টেজ। রাত্রিরে শুয়ে ঘুরে আপনাকে চিন্তা করতে হবে না আমার বাচ্চাটার হার্ট অ্যাটাক হয়েছে, আমি কি করে পড়াশোনা, আমি কি করে তার ট্রিটমেন্টটা করবো। যেমন আজকে মেয়েদের চিন্তা করতে হয় না যে আমার মেয়েরা পড়াশোনা করবে কি করে, তার জন্য স্কুলে গেলে কন্যাশ্রী, কলেজে গেলে কন্যাশ্রী, বিশ্ববিদ্যালয়ে গেলে কন্যাশ্রী, সমস্ত করতে হচ্ছে ইউনিভার্সাল, সারা পৃথিবীব্যাপী এর নাম চলছে। সবুজ সাথী আপনারা জানেন আমরা 1 কোটির ওপরে দিয়েছি, এবং আরো 12 লক্ষ এই জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে সবুজ সাথী। সুতরাং এই ধরনের অনেক প্রোগ্রাম আমাদের আছে। জন্ম থেকে মৃত্যু, বারবার আমি বলি, মৃত্যু এমনকি মারা গেলে যে পারে না তাকে 2000 টাকা মৃতদেহ সৎকার করবার জন্য, এবং যারা এটা হিন্দুদের এবং মুসলিম বা অন্য সমাজেও যারা আছেন, যারা কবর দিতে যান তাদের সৎকারের জন্য, তাদের কফন দেওয়ার জন্য তাদেরও দেওয়া হয়। আমার এই রাজ্যে মনে রাখবেন আমরা একটা ম্যাপ তৈরি করছি, যত তীর্থস্থান আছে, এমনকি মাঝি থান থেকে শুরু করে, জগৎ থান থেকে শুরু করে, আমরা এমনকি মনসা দেবীর যে পুজো হয় পুরুলিয়া, বাঁকুড়া, সুন্দরবন অঞ্চলে, মনসা থান আমি এক্ষুনি বলেছি ইমিডিয়েট অন্তত 20টা করে দেওয়ার জন্য 3টে জেলা জুড়ে। বাকি আস্তে আস্তে আমরা একই করা থাকবে, বেদির মধ্যে করে দেবে, একই একটা আর্কিটেকচার একটা করলেই হয়ে যাবে। আর এইভাবে আমরা জহর খানের পাটটা অনেক দিয়েছি, বাকিও আস্তে আস্তে দেবো। মাঝি খানের পাটটাও দেওয়া হচ্ছে, এবং আস্তে আস্তে আমরা দেবো উদ্বাস্তু কলোনির দলিল। আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিকে রেকগনাইজড অলরেডি করে দিয়েছি, পাটটা অনেকে পেয়েছেন, আবার আগামী দিনে পেয়ে যাবেন। বাট আইনত স্বীকৃতি করে দেওয়া হয়েছে ক্যাবিনেট মিটিং করে। যেগুলো প্রাইভেট, যেগুলো রেল, পোল, নানা রকম সেন্টারেরও আছে, যাদের বারবার আমরা চিঠি লিখেছি কোনো উত্তর দেয়নি এবং কোনো ডিসিশন নেয়নি, তাদের জন্য আমরা করছি। একটা মানুষকে জোর করে উচ্ছেদ করে দেওয়ার বিপক্ষে আমরা। আমি গতকাল বাঁকুড়ায় ছিলাম, আমাকে অনেক মানুষ এসে জানিয়েছে যে ওখানকার কোনো একজন নেতার নির্দেশে, আমাদের যদিও হবে না এটা বুঝতেই পারছেন, যে পুরো রেলের ওখানে যত মানুষ বাস করেন রেল কলোনি সবাইকে উঠিয়ে দাও। উঠিয়ে দিয়ে তারা জানো গভর্নমেন্ট তো পরিকল্পনা আছে একটা, আমি যদি কোথাও কিছু করিও আমি সেখান থেকে পাশে বসাই। আমরা যেমন ধরুন আমাদের এই যে ব্রিজটা ভেঙে গেল, আমাদের এটা বেলেঘাটায় ওই এটা তোমার মাঝেরহাট তো হয়ে গেছে আমাদের টালা ব্রিজ, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের একটা জায়গায় থাকার ব্যবস্থা করেছি, শিফট করেছি। এটা মাথায় রাখি, মানুষকে জোর করে সরিয়ে দেওয়া, জোর করে হাঁটিয়ে দেওয়া, উচ্ছেদ করা, ইলেকশনের সময় বড় বড় ভাষণ দেওয়া, আর ইলেকশনের পরে কেয়ারই না করা। আজকে আমাকে অনেক কিছুক্ষণ আগে রিপোর্ট করছিল, পুলিশও রিপোর্ট করছিল, বলে আমাদের 9 মাস যখন রেল পারমিশন দেয়নি তখন কি তুমি বিজেপি পার্টি ঘুমোচ্ছিলে না নাক ডেকে হুকুম আনছিলে? 9 মাস আমরা প্রতিদিন মিটিং করে করে আর পায়ে বলেছি শুধু যে ক্লিয়ারেন্স দাও। গঙ্গাসাগরের মেলায় আমাদের লোকেরা কত কষ্ট করেছে,
আজ 2 বছর 2.5 বছর ধরে, 2 বছর 2.5 বছর কি তার বেশি হবে, আমি দার্জিলিং থেকে ফিরে এসেছিলাম মাঝরাতে সেদিনকে। আমার মনে আছে আজ এই 2-3 বছর ধরে বেহালার মানুষ কত কষ্ট করেছে, দক্ষিণ কলকাতার মানুষ কত কষ্ট করেছে। 9 মাস আগে এটা হয়ে যেতে পারত, শুধু একমাত্র রেল দেয়নি পারমিশন সঠিক টাইমে, সেই জন্য আমাদের ফেস করতে হয়েছে। আর এখনো মনে রাখবেন ওটা কমপ্লিট পুরো হয়নি, দেখতে কমপ্লিট হয়েছে, পিডব্লিউডির কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু রেলের 100% ক্লিয়ারেন্সে এখনো কতগুলো টেকনিক্যাল পয়েন্ট বাকি আছে, সেটা দিতে 7-8 দিন সময় লাগবে। সেটা যেদিন দেবে ক্লিয়ারেন্স, যেহেতু নিচ দিয়ে রেল যাবে তাই পারমিশন নিতে হচ্ছে। তাই এটা আমাদের উপরে নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিলেমির জন্য, বিজেপি পার্টি পলিটিক্স করবার জন্য। এটা যেটা 1 বছর আগে হয়ে যেতে পারতো, মানুষকে হ্যারাস করেছে। বেহালার মানুষকে নতুন করে শেখানোর দরকার নেই। বেহালায় মেট্রো রেল আমি করে গেছি, বেহালায় মাঝরাট ব্রিজ আমরা করছি, সত্যজিৎ রায় স্টেডিয়াম আমি করে দিয়েছি বেহালায়। বেহালার যত ডেভেলপমেন্ট ওয়ার্ক মনে রাখবেন এগুলো সমস্ত আমার করে দেওয়া আছে। আগামী দিন যাতে বেহালার মানুষ মুখ খুলিয়ে গর্ব করে বলতে পারে যে আমরা বেহাল অবস্থায় নেই। এখনো পর্যন্ত রেলের কাজের জন্য কিছু কিছু জায়গায় গর্ত পড়ে আছে, সেগুলো ওদের আমরা রোজই বলি প্রায় ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো। সুতরাং এই কাজগুলো হচ্ছে এবং এই কাজগুলো হবে। কাজে এই রাজনীতি গাড়িতে উঠে বলছে আমাকে অ্যারেস্ট করুন, পুলিশ অ্যারেস্ট করেনি, বলছে আপনাকে অ্যারেস্ট করিনি, তাই ফটো দেখানে পারেগা, অ্যারেস্ট করেনি বলছে আমাকে ফটো দেখানে পারেগা। প্রতিদিন এটা একটা প্ল্যান হয়ে গেছে, ফটো দেখাও, কাজ নেই কর্ম নেই। জিজ্ঞেস করুন কেন আজকে আলুর দাম বাজারে বেশি, তুমি দায়িত্ব নিয়ে কেন কমাচ্ছ না, কেন পেঁয়াজ বাজারে পাওয়া যাচ্ছে না? এখনো তো আমরা সুফল বাংলায় তাও দিয়ে যাচ্ছি, ডিসেম্বর পর্যন্ত আমার হাতে যা স্টক আছে আমরা করে দেবো। তারপর তো রাজ্যের হাত থেকে কেড়ে নিয়েছো, আলু পেঁয়াজ সব কেড়ে নিয়েছো, মানুষ খাবে কি? কোনো কিছু করবার ক্ষমতারই বড় বড় ভাষণ, ভ্যাকসিন দেবে, ভ্যাকসিন দেবে বলে ভাষণ চলছে 6 মাস ধরে, 1 বছর ধরে। কবে ভ্যাকসিন আসবে লোকে জানেও না। তাও তো এই পরিস্থিতির মধ্যে আমরা এগুলো নিয়ে রাজনীতি করি না। কিন্তু যারা এই ভাবছে এই ছোট ছোট রাজনীতি করে ওরা ফটোয় টিভিতে থাকবো, শুধু দর্শনধারী হয়ে থাকবো, কাজ বিচারই নয়, তাদের আমি বলি বাংলায় বহিরাগতদের স্থান নেই নেই নেই। বহিরাগত আমার যারা এখানে থাকে, যারা বাংলাকে নিজের মতো ভালোবেসে ঘর বাড়ি করে নিয়েছে, তারা আমার কাছে বন্ধু, তারা আমাদের বাঙালি। কিন্তু যারা ইলেকশনের সময় গুন্ডামি করতে আসে আর দাঙ্গা করতে আসে, তাদের আমরা মনে করি তারা বাংলা থেকে বহিরাগত। বহিরাগতদের এখানে কোনো স্থান নেই, দাঙ্গাকারীদের কোনো স্থান নেই। সুতরাং কাজ নেই কর্ম নেই, অকাজের কাজ, যত রকম অকাজের কাজ করে বেড়াচ্ছে যারা, তাদের বিরুদ্ধে কিছু বলতে আমার লজ্জা লাগে। বাট আমরা দেখুন কাজের কাজ করছি একটার পর একটা, প্রতিদিন আমরা কিছু না কিছু করি। কিছুদিন আগে আমরা আশার কর্মীদের 1000 টাকা বাড়িয়েছি। কেন বাড়িয়েছি? ওদের কাজে কোনো তুলনা হয়? এই আশার কর্মীরা মনে রাখবেন, ইতিহাস যেন আমরা ভুলে না যাই। আমরা যখন ক্ষমতায় আসি তখন আমি জানি কেন্দ্রীয় সরকার ওদের 700 টাকা করে মাইনে দিত। তারপর হঠাৎ মাইনে বন্ধ করে দিল, আশা কর্মীদের মাইনে পাওয়া বন্ধ হয়ে গেল, শুধু ইনসেন্টিভসে চলতো। তারপরে আমরা 3000 টাকা করে মাইনে দিতে শুরু করি। তারপরে বাড়তে 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 আগের বছরও বাড়িয়েছি, এবছরও বাড়িয়েছি, এবং তারা ইনসেন্টিভসও পায়। 45 কোটি বাড়িতে তারা কোভিড নিয়ে, শাড়ি নিয়ে, আইলাই নিয়ে তারা সার্ভে করেছে। তাদের আমার অনেক অনেক হৃদয়ের অভিনন্দন। তেমনি আমার ICDS-এর মেয়েরাও আছে, আমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছে, এবং তাদের একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর একটা হচ্ছে তাদের হেল্পার, দুটো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের এবং ওদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য আমাকে একটা রিকোয়েস্ট করেছিল, যদিও টাকার আমাদের অভাব আছে, কারণ বুঝতে পারছেন প্রত্যেকটা প্রোগ্রামে কত টাকা যাচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছি। এই রেশন দেওয়াও চলবে, 5 কেজি করে বিনা পয়সায় চাল গম যেটা মাসে মাসে দেওয়া হয়, টোটাল 100% লোকের বিনা পয়সায়, তাতে প্রচুর টাকা, আমাদের কয়েক হাজার কোটি টাকা যায়। এবং আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরও আমরা 1000 টাকা করে বৃদ্ধি করার ডিসেম্বর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওদেরও 1000 টাকা বাড়িয়ে দেবো। তারা আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারা সবাই একসাথে সুন্দর করে কাজ করবে। সিভিকদেরও আমরা করে দিয়েছি অলরেডি, হোমগার্ডও করা হয়েছে। তাছাড়াও অনেক ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যারা যারা আছে, যতটা করা যাচ্ছে ততটা করা হচ্ছে। আমি এটাই আমার মনে আজকে বলার ছিল। আজকে এই পর্যন্ত, পরে তারপর আপনাদের সাথে আমার দেখা হবে। কারণ বুঝতে পারছেন আমরা এখন 8:30 জিএসটি ডিএমএ মিটিংয়ে তো সেটি বললাম, এই টাকা এখনো পাই। এছাড়াও কোভিডে আমাদের 4000 কোটি টাকার উপর খরচা হয়েছে, পেয়েছি আমরা মাত্র 191 কোটি টাকা। আমফানের পর বলে দিলেন টাকা দেবেন, 1 পয়সাও দিল না।
ওই 1000 কোটি টাকা ওটা মনে রাখবেন, ওটা অ্যাডভান্স, যেটা আমরা পাই তার থেকে কেটে নেবে, 1 পয়সাও নেই। সুতরাং বড় বড় কথা যারা বলে এবং ইলেকশনের সময় এই করে দেবো সেই করে দেবো, সারা দেশ জুড়ে তো দেখছি আজকে বাংলা সবচেয়ে বেশি বঞ্চিত। আর এই টাকা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। যে টাকা রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া হয় তার একটা পার্সেন্টেজ আমরা পাই, সেটার জন্যই টাকা আসে। এটা কারোর পকেটের টাকা নয়, আমারও নয়, অন্য কারোর নয়, জনগণের টাকা। আজকে জিএসটি তুমি আমার এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছ, আমার টাকা দেবে না কেন? কমিটমেন্ট থেকে ভায়োলেট হচ্ছে, কোথা থেকে চালাবে? বিআরজিএফ এর টাকা 2000 কোটি টাকা পড়ে আছে, দেবে দেবে করে সেগুলো পর্যন্ত দেয়নি। যে লোকগুলো বিআরজিএফ এ কাজ করছিল পরশুদিন আমার সাথে রাস্তা দেখা করছে, বলছে দিদি বিআরজিএফ উঠে গেছে, আমাদের কাজ উঠে গেছে। আমরা এগুলো করি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে। 6 মাসের জন্য একটা স্কিম করে, 6 মাসের জন্য 400 টাকা দেয়, তারপর আবার স্কিমটা উঠিয়ে দেয়, কাজটা উঠিয়ে দেয়। আমরা এটা করি না, এগুলো ভেবে দেখতে আমরা আবেদন করি, এটা ঠিক নয়। আর এই স্বাস্থ্যসাথী স্কিমে হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে, চিকিৎসক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, আমার কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে সবাই থাকবে, প্রত্যেক। আর আজকে দিনটাই মনে করি যে শ্রমিকদের একটা আন্দোলন হচ্ছে, যদি নীতিগতভাবে আমরা সাপোর্ট করি, কিন্তু বন্ধ আমাদের, যেহেতু আমরা নীতি বিরোধী করে আমরা বন্ধটাকে সাপোর্ট করি না, সে আপনারা জানেন আমরা 11 থেকে এটা আমাদের চলে আসছে। বাট নীতিগত দিক থেকে কথাগুলো তো আমাদের কোনো অসুবিধা নেই, কথাগুলো আমরা সবাই মানি। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট যে আস্তে আস্তে কোন ইন্ডিয়া বন্ড বিক্রি করে দিচ্ছে, এডিএল বিক্রি করে দিচ্ছে, সিভিল অ্যাভিয়েশন বিক্রি করে দিচ্ছে, সবকিছুই প্রায় বিক্রি করে দিচ্ছে, এটা তো আমরা সবাই জানি। দেশটাকে সর্বশান্ত করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন মিউনিসিপ্যালিটির ইলেকশন করবে। আমি এরকম গভর্নমেন্ট কোথাও দেখিনি, সরি। আমার অফিসাররা কিন্তু আমার এই কথার মধ্যে তারা কিন্তু পার্ট নয়। আমি এরকম দেখিনি যে একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশ চালাবে, পুরসভার মিটিং করছে, কারো বাড়িতে এসে রান্না করে খাবার খেয়ে ছবি তুলছে। দেশটার যে কি অবস্থা বলার হলো, দেশটার যে কি অবস্থা, ইনকামের কি অবস্থা, ইকোনমির কি অবস্থা, বেকারত্ব বাড়ছে, অর্থনীতিতে ধস নামছে। একথা আমি বলছি তো তা নয়, যে কোনো বিশ্বের অর্থনীতিবিদকে জিজ্ঞেস করুন, তারা বলবে, যারা একটু একটু অর্থনীতি বোঝে। কাজেই এই অবস্থায় এসব কথা বলা তাদের সাজে না, যাদের হৃদয়টা শুধুমাত্র কতগুলো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে নিয়োজিত। এই কথা তাদেরই বলা সাজে, যে কথা কম বলে কাজ করে বেশি। আর যারা কথা বলে বেশি আর কাজ করে কম, তাদের দম ততদিনই যতদিন তারা ক্ষমতায় থাকে, তারপরে কিন্তু দমটা ফুরিয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজের কাজ কিন্তু আমরা করছি। দেখুন, এই অর্থনৈতিক সংকটের মধ্যেও আমি আমার সব অফিসারদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমার টোটাল সিস্টেমকে, পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যেও দেখুন, আমরাই একমাত্র গভর্নমেন্ট যে আমরা পুরো ফ্রিতে রেশন দিচ্ছি সবাই, পুরো ফ্রিতে চিকিৎসা, পুরো ফ্রিতে একেবারে স্কলারশিপের পর স্কলারশিপ, কয়েক কোটি হয়ে গেছে। সবুজ সাথী সাইকেল থেকে সবুজ, কিছু বাকি নেই। ওরা টাকা দেয়নি, তার সাথে আমফানে আমরা যতটা পেরেছি করেছি। দুর্নীতির ঝড় ইউপির দিকে আবার তাকিয়ে দেখতে বলুন, রাজস্থানের দিকে তাকিয়ে দেখতে বলুন, মধ্যপ্রদেশে তাকাতে বলুন, উত্তরপ্রদেশে তাকাতে বলুন, উত্তরাখণ্ডে তাকাতে বলুন, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে ভালো করে তাকিয়ে দেখতে বলুন। বাংলায় দুর্নীতি আপনারা যেভাবে উত্তরপ্রদেশে করেন, বাংলায় তার 1% করেন। 1% হলেও সেটা অন্যায়, আমরা তো সাপোর্ট করি, সেটাকে সংশোধন করে নিতে হবে। সিপিএম এর আমল থেকেই যেগুলো চলে আসছে, সেই পুরো যেগুলো মোর্চে ধরে গেছে, সেই মোর্চেগুলো সামনে ছাড়াতে তো একটু টাইম লাগবে। পেয়েছি তো সময় 8 বছর, তার মধ্যে 4টি ইলেকশন গেছে, 2টো লোকসভা ইলেকশন, 2টো বিধানসভা ইলেকশন, 2টো পঞ্চায়েত ইলেকশন, তাছাড়া অনেক বাই ইলেকশন। টাইম পেয়েছি কত? বড়দের 5 বছর, 5.5 বছর। তার মধ্যে বাংলায় কত কাজ করা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোনো প্রান্ত এত তাড়াতাড়ি এত উন্নত করতে পারবে না। আবার 16,000 রাস্তা নতুন করে করা হচ্ছে, কি না করা হচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। অনেক কিছু হয়েছে বাংলায়, বলতে গেলে রামায়ণ, মহাভারত, পুরাণ, বাইবেল শেষ হয়ে যাবে, আমার বলার কাহিনী শেষ হবে। প্রত্যেকটা জায়গায় করা হয়েছে, তাঁত সাথী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে
শিশু সাথী থেকে শুরু করে একেবারে কড ব্লাড ব্যাংক থেকে শুরু করে প্লাজমা ব্লাড ব্যাংক থেকে শুরু করে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ডায়াগনস্টিক সেন্টার থেকে এসএনসি আইসিইউ এইচডিইউ কি করিনি বলুন তো, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ থেকে শুরু করে কোথায় ছিল বাংলাটা? ইনস্টিটিউশন ডেলিভারি কত ছিল? 65% ছিল। আজকে আমরা সেটাকে 98.5 নিয়ে এসেছি। এটা মাথায় রাখতে হবে। কৃষক বন্ধুদের কাছ থেকে আমরা ধান কিনি, তার কারণ আমরা চাই তারা যেন অভাবে ধান বিক্রি না করে। সেই ধান নিয়ে এসে তবেই তো আমরা 29 টাকা 30 টাকা আমাদের খরচা হয়, কিন্তু পরে সেটা আমরা 2 টাকায় দিতাম, এখন তো বিনা পয়সায় দিচ্ছি প্রায় অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, এবং এটা চলবে। সুতরাং এই কথাই আমার বলার ছিল, এই কথাই বললাম। এর বুঝে সাথী কার্ড দিদি, স্বাস্থ্য সাথী কার্ড সাধারণ মানুষ সবাই পাবে, এটা 20 ডিসেম্বর থেকে। সাধারণ মানুষের প্রশ্ন সেটা হচ্ছে তারা কি করে আবেদন করবে, কোথায় কোথায় আবেদন? ঘরে যাচ্ছে, ওই যে ক্যাম্পগুলো হবে ব্লক ক্যাম্পে গিয়ে করবে, বলে দিলাম তো। পুরসভা এবং ব্লকে যে 2 মাস ধরে ক্যাম্প চলবে, সেই ক্যাম্পে গিয়ে নাম লেখাবে যারা এখনো হয়নি। অলরেডি 7.5 কোটি হয়ে গেছে, যার যার এখনো হয়নি সে তারা এটা করবে, তারা করবে। তোমাদের তো অলরেডি মা বই আছে, তোমরা যদি মা বই না করে, তোমরা যদি যেমন ধরো প্রেসের লোকেরা তোমরা স্বাস্থ্য সাথীতে আসতে চাও, তোমরা আইএনসিএ কে দিয়ে দেবে, আইএনসিএ করবে। পরিবারের সবাই পাবে, তার মানে স্বাস্থ্য সাথী পরিবারের গার্জেনকে দেওয়া হবে। একজন গার্জেন, যে বাড়ির গার্জেন, মহিলা গার্জেন, তিনি স্মার্ট কার্ডটা পাবেন। সেটা 5 লাখ টাকার স্কিম, ক্যাশলেস। সেই 5 লাখ টাকা বছরে সে খরচা করতে পারবে প্রাইভেট হাসপাতালে। পরিবার প্রতি 5 লাখ। পরিবার প্রতি 5 লাখ। আর একটা বিষয় যদি আপনি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন, রাজ্যে প্যান্ডেমিক আইন চলছে সমস্ত দেশে, এবং বাংলা 4 চলছে, 5 চলছে। তার মধ্যে রোজ রাজনৈতিক দলগুলোর মিছিল, মিটিং, এই জমায়েত, বিক্ষোভ, এ তো পুরো প্যান্ডেমিক লকে ভায়োলেট। নাটক হচ্ছে তো, নাটক বেশি হচ্ছে। বিক্ষোভটা কোথায়? জনগণের জন্য আন্দোলন করলে আমি আন্দোলন থেকে আসার লোক, আমি বুঝি এটা নাটক। তো গাড়িতে উঠে গিয়ে বলছে আমাকে অ্যারেস্ট করুন, এই আবার কি? তো বাড়ি থেকে পুলিশকে ফোন করলে বললেই হয়। কেউ বলে পুলিশকে যে আমি কোভিড হসপিটালে ভর্তি হতে পারছি না, প্লিজ আমাকে বাড়ি থেকে নিয়ে এসে আমাকে কোভিড হসপিটালে ভর্তি করুন, আমি সেটা বুঝি। রাস্তায় দাঁড়িয়ে নাটক করে শুধু ছবি তুলবে বলে বাসে উঠে হাত ধরে নেমে পালিয়ে যাবে, আর পুলিশ বলছে আমি অ্যারেস্ট করি। মজার নাটক চলছে, মজার পার্টি ভাই একখানা, বস্তা পাচা জব্বর পার্টি, জবরদস্ত মিথ্যে কথা বলা ছাড়া, এই গার্বেজ অফ লাইফ ছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে दीदी, शाह आलम ताज़ा टीवी से। दीदी, एक सवाल हम पूछ रहे हैं कि राज्य सरकार कई योजनाएं स्वास्थ्य के लिए भी चला रही हैं, शिक्षा के लिए भी चला रही हैं, और आपने अभी कहा कि सबके लिए है, लेकिन बीजेपी कहती है या केंद्र सरकार ये कहती है कि आप राज्य की योजनाएं तो दे रहे हैं, लेकिन केंद्र की योजनाओं से क्यों वंचित रख रहे हैं किसान को, लोगों को, स्वास्थ्य में भी या सम्मान निधि में? चाहूंगी कि बीजेपी का बात अप कर रहा है। बीजेपी ने क्वेश्चन पुट अप किया है, नंबर 1 एक क्वेश्चन बीजेपी का है। नंबर 1 उसका जो आयुष्मान है उसमें वो 60% दे रहा है, 40% कौन देगा? अगर 5 लाख में 2.5 लाख जनता को देना पड़ेगा तो थोड़ा ही जनता नहीं करेगा। हमारा जो स्वास्थ्य साथी है 100% हम स्टेट गवर्नमेंट से कर रहा है। अगर उसको 100% करना है तो करने दीजिए ना, क्यों नहीं करते हैं? जनता 2 लाख देगा, उन्होंने 3 लाख देगा, उसमें भी 1.5 करोड़ लोगों को मिलेगा, और हमारा 10 कोटी लोग को मिल रहा है, और इसमें 5 लाख को पूरा 5 लाख हम दे रहा है। और किसान के लिए क्या किया है? हमने लेटर नहीं लिखा, हम 5 लाख करके रुपया देते हैं साल में किसान को। 60 साल का अंदर अगर कोई मर जाए भी 1860 में 18 वर्ष से कोई किसान, हम 2 लाख रुपया दे रहे हैं। हम किसान का लिए जो क्रॉप इंश्योरेंस है 100% मुफ्त में कर रहा है। हम किसान के लिए, हम किसान को पूरा सीट भी देते हैं। हम किसान के लिए उसको पानी, चाय, उसको विद्युत, सब बात में मदद करते हैं। सेंट्रल गवर्नमेंट का अगर कुछ देना है तो क्यों नहीं दे रहे? हमने लेटर लिखा कि आपको अगर देना है, हम जैसा 1 काठा जिसको जमीन है उसको भी दे रहा है, लेकिन उसको वो नहीं है, जिसको 2 बीघा का ऊपर है उसको देगा। तो हमारा इधर में सबसे ज्यादा जमीन गरीब लोगों को है, जिसको 3 काठा, 4 काठा, 5 काठा, 6 काठा, वो लोगों को नहीं मिलेगा। मिलेगा खाली जो थोड़ा थोड़ा जिसके पास ज्यादा है। और वो भी हमने लिखा कि आपने भेज दो रुपया,
हम इमीडिएट उसको डिस्बर्स कर देंगे। हम लेटर लिखा है, ये हमारा चैलेंज है। हम लेटर लिखा है, जो लोग ये बात कहते हैं झूठा कहते हैं कि राज्य सरकार नहीं कर रहा है। राज्य सरकार बोल दिया है, आप मेरे को राज्य सरकार चलाते हैं, सेंट्रल गवर्नमेंट चलता है। सेंट्रल गवर्नमेंट क्या आलू भी ले लेगा राज्य से, प्याज भी ले लेगा, राज्य को मिट्टी भी ले लेगा, हॉकर भी ले लेगा, रिक्शा पुलार भी ले लेगा, तो राज्य सरकार क्या करेगा? क्या करेगा? क्या खाएगा? कुछ नहीं जाएगा। तो राज्य सरकार क्या इलेक्टेड हुआ है? क्या किसी को इसे तो जनता ने वोट दिया इसी के लिए? राज्य सरकार भी इलेक्टेड गवर्नमेंट है। तो आप राज्य सरकार जो भी आपको सेंटर को करना है, आपको याद रखना चाहिए, स्टेट गवर्नमेंट इज द इम्प्लीमेंटिंग अथॉरिटी। स्टेट गवर्नमेंट का थ्रू में काम होता है। आज कोविड का पेशेंट को ट्रीटमेंट कौन कर रहा है? राज्य सरकार कर रहा है। राज्य सरकार का डॉक्टर कर रहा है, राज्य सरकार का सिस्टर कर रहा है, राज्य सरकार का हेल्थ वर्कर कर रहा है। आपको सोचना चाहिए कि आपको अगर कुछ करना है तो आपको राज्य सरकार का ओर से ही करना है। आप काल दे दीजिए, हम काल ही पहुंचा देंगे। ये हम लेटर लिख के दे दिया, वो झूठा बोल रहा है। Farmers are not even allowed to march till Delhi. They have their concerns. They wanted to raise those concerns. They are saying they're desperate to take streets. Farmers are protesting across the country. They wanted to go to Delhi. They were not allowed. In Haryana, the BJP ruled state, farmers were attacked by cops. Sir, how do you see this, man? This is a very unfortunate part, and I am really sorry to say this is the first time the central government wants to curb all the fundamental rights from all section of people. They cannot curb the democratic rights of the farmers. फार्मर्स के लिए उन्होंने जो बिल किया है ये इलीगल है। इलीगल इसी के लिए है, जो काम फार्मर को मदद के लिए नहीं होता है, जो काम कोई कालोबाजारी के लिए, मजदूर के लिए मदद होता है, जो दार के लिए मदद होता है, जो लुटेरा के लिए मदद होता है, उसमें फार्मर को कोई काम में नहीं आते हैं। फार्मर का फार्मर जो चाष करते हैं, जो खेती करते हैं, वो खेती में वो किसको बेचेगा, कैसे बेचेगा, क्या करेगा, वो उसका अधिकार है। लेकिन सेंट्रल गवर्नमेंट क्यों उसको अधिकार छीन के लिया है? उसका अधिकार छीन के लिया है इसी के लिए कि देश का जनता मरा जाए। और बीजेपी पार्टी शुरू खाली वन मैन वन पॉलिटिक्स, वन मैन वन नेशन, वन पॉलिटिकल पार्टी, वन लीडर ओनली, और कोई पार्टी नहीं ले रही है। ओनली वन पार्टी, वन इलेक्शन, वन नेशन। मीन्स नेशन तो हमारे सबके लिए है, तो आपका लिए नहीं है। आप लोग तो अभी आया, देश को आजादी हुआ बहुत दिन पहले, तब तो आप नहीं थे। आप लोग सब बिट्रे भी किया था बहुत लोगों ने। ये कैसा होता है कि बीजेपी जो बोलेगा वही होना चाहिए? उल्टा पाल्टा बिल पास किया है, जैसा फार्मर्स का बिल पास किया है, ऐसे आप देखिए एसेंशियल कमोडिटीज से आलू प्याज हटा दिया। अगर गरीब लोगों को कुछ खाना नहीं मिलता तो थोड़ा आलू भात खाते हैं, आलू चोखा भात खाते हैं, थोड़ा आलू प्याज के लेके खाते हैं। लेकिन ये लोग उसको भी छीन के लिया है। हम इसको पूरा किसान का साथ में थी, किसान का साथ में है, किसान का साथ में रहेगा। और किसान का रैली अगर दिल्ली जाएगा, हमको बुलाएगा तो हम भी उसको शामिल होंगे। Ma'am, one more question. You said Netaji Subhash Chandra Bose, he has been neglected. Has he been neglected because he is a Bengali? Because that has been more or less the perception of common people that Bengalis have been neglected. Do you think the truth about Netaji's death has still not been known to the people because he is a Bengali, or is there foreign diplomatic interest attached to it? देखिए, कुछ बात जो दिल में आता है लेकिन हम बाहर में नहीं कह सकते। स्पीच इज सिल्वर एंड साइलेंस इज गोल्डन इन दैट मैटर। हमको बोलने का जरूरत नहीं है। जो रिप्लाई जो बोलने का था वो रिप्लाई आपने खुद ही दी गई। आपका क्वेश्चन करिए। बहुत दफे ये हमारा ये तो होता ही है, पूरा होता है। लेकिन देखिए, जब देश के लिए सबसे ज़्यादा आंदोलन होते थे तो गांधी जी बंगाल में ही थे। हम लोग गांधी जी नेताजी में कोई फर्क नहीं करते हैं। गांधी जी भी हमारा देश का लीडर है, नेताजी भी हमारा देश का लीडर है, लाल बाल पाल भी देश का हमारा देश का लीडर, राजेंद्र प्रसाद जैसे देश के लीडर, इसे नेताजी गांधी जी सब हमारा, हम लोग सब एक आंखों में देखते हैं। लेकिन ये लोग नहीं देखते हैं। एक खाली कहते हैं हम बंगाल को गुजरात बना देंगे। क्यों? गुजरात में रहने दो भाई। गुजरात का मिट्टी गुजरात का मिट्टी, बंगाल का मिट्टी बंगाल का मिट्टी, यूपी का मिट्टी यूपी का मिट्टी।
आप क्यों गुजरात बनाना चाहते हैं बंगाल को? बंगाल में दंगा फसाद करके गुजरात बनाने का कोई जरूरत नहीं है। বাংলার মাটি, সোনার মাটি, রবীন্দ্র নজরুলের মাটি, এটা গুজরাটের দাঙ্গার মাটি নয়। सबको गाल देता है, देखो गुजरात में क्या चल रहा है, यूपी में क्या चल रहा है, कोई लोगों तो बात भी नहीं कर सकते। दिल्ली में आपने नहीं देखा कितना लोग दंगा में मर गया सीए के बात के लेके, एनपीआर के लिए, एनआरसी के लिए, कोई कुछ अपोज भी नहीं कर सका, कोई कुछ बोल भी नहीं सका, सबको गोली बंद कर दिया। किसी को ना किसी को तो बोलना चाहिए। हम इसी के लिए कहते हैं कि हम छोटा से हम क्रांतिकारी है, हम मूवमेंट से हमारा जन्म हुआ है। अच्छा, जितना दिन तक जिंदा रहेगा हम एक मूवमेंट से जारी, मूवमेंट हमारा जारी रहेगा कि डेवलपमेंट का मूवमेंट भी हो और पब्लिक का, जनता के लिए भी मूवमेंट हो। हम हर तरह जो जेन्युइन मूवमेंट होता है हम उसका साथ में रहते हैं, ये रहेगा। थैंक यू। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দাঁত অ্যান্ড সান, সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।